একমাত্র মহান আল্লাহ পাকের দরবারে, যিনি সমস্ত বিষয়ের মাওলা মাবুদ হচ্ছেন, ওয়াহদাহুলা শারীকা লাহু হচ্ছেন, সেই মহান রব্বুল আলামিনের দরবারে লাখ লাখ শুকরিয়া আদা করে আমার আপনার সকলের নবী, প্রেমের নবী, ধ্যানের ছবি, নূর নবী, জগৎগুরু, বিশ্ব লিডার, বিশ্ব নেতা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক কদমে লাখো দরুদ ও লাখো সালাম। শুকরিয়া যে আজ পবিত্র মুহররম চাঁদের জুম্মায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সকলকে উপস্থিত হবার তৌফিক দান করেছেন। বলুন সুবহান। আগের সপ্তাহে বলেছি যে মুহররম শব্দের অর্থ পবিত্র মাস। এই পবিত্র মাসে পবিত্র জুম্মায় পবিত্র জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সকলকে উপস্থিত হবার যে তৌফিক দান করেছেন, তার জন্য আল্লাহ পাকের দরবারে লাখ লাখ শুকরিয়া। বলুন সুবহান। আমার ভাই, আমার দোস্তরা, আল্লাহ পাক যদি আমাদের হায়াতে আজ রাখেন, কালকে যে রাত, সেই রাত, সেই মহান রাত, পবিত্র রাত, লাইলাতুল আশুরার রাত আমরা পাব। এই রাতের যে গুরুত্ব, এই রাতের যে মর্তবা যদি আলোচনা করা হয়, মাসের পর মাস শেষ হয়ে যাবে, তবে এর গুরুত্ব বলে শেষ করা যাবে না। এই রাতে যদি কোনো বান্দা খালেস দিলে তওবা করে এবং আল্লাহ পাকের দরবারে যদি তার তওবা কবুল হয়ে যায়, জীবনের মতো সাগীরা কাবীরা গুনাহগুলোকে আল্লাহ হয়তো মাফ করে দিতে পারে। তাহলে কালকের রাত তওবা কবুল হবার রাত, কালকের রাত মাফ, গুনাহ থেকে মাফ হয়ে যাবার রাত, কালকের রাত আল্লাহর রহমত পাবার রাত, কালকের রাত নেকি কুড়োবার রাত, কালকের রাত আল্লাহর রহমত পাবার রাত, আল্লাহ রাসূলের পিয়ারা হবার রাত, কালকের রাত বান্দার সঙ্গে মাওলার মিলনের রাত। বলুন সুবহান। কিন্তু সেই রাতকে আমরা খিচড়ি করে হোক আর যাই করেই হোক, হই 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 করে রাতটাকে আমরা কাটি। এই রাতে বেশি বেশি করে দরুদ শরীফ পড়ুন, কোরআন তেলাওয়াত করুন, নফল নামাজ বেশি বেশি করে পড়ুন, সম্ভব হলে রোজা রাখুন, আর নেক কাজ, ভালো কাজ, সওয়াবের কাজ সেগুলো করুন। যেমন মনে করুন ক্ষুধার্ত লোককে খাবার খাওয়ানো, ক্ষুধার্ত লোককে খাবার খাওয়ানো, গরিব মানুষকে সাহায্য করা, মজলুম মানুষের পাশে দাঁড়ানো, এই যে ভালো কাজ, এই ভালো কাজগুলো করার চেষ্টা করুন। এর প্রতিটা বিনিময়, প্রতিটা জিনিসের বিনিময় আল্লাহ হয়তো আপনার জীবনের গুনাহকে আল্লাহ মাফ করে দিতে পারেন। এত একটা গুরুত্বপূর্ণ রাত। আবার এই রাতের জন্য পৃথিবীতে নবী এসেছে 1,24,000 বা 2,24,000 নবী, রসুল, পয়গম্বর দুনিয়ার বুকে এসেছেন।
1,24,000 নবী আল্লাহ দরবারে কেঁদেছেন যে আল্লাহ আমাকে ওই রাতটা দাও যে রাতটার বিনিময়ে বান্দার জীবনের গুনাহকে আল্লাহ আপনি মাফ করে দেন। আদম আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, জাকারিয়া আলাইহিস সালাম, ইয়া আলাইহিস সালাম, লূত আলাইহিস সালাম, আইয়ুব আলাইহিস সালাম, এইরকম করে সকল নবী চেয়েছেন যে ওই রাতটা পেতাম। কোনটা? কালকে যে রাত আসছে, এই রাতটা কিন্তু অন্য কোন নবীর উম্মতের বেলায় দেওয়া হয়নি। 1,24,000 নবী এসেছেন, তাদের উম্মতের বেলায় দেওয়া হয়নি। কেন দেওয়া হয়নি? প্রশ্ন আসতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু সাল্লাম থেকে হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত, এর আগের নবী হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীর উম্মতের হায়াতকে আল্লাহ অনেক বেশি করে দিয়েছিলেন। 100 বছর, 150 বছর, 200 বছর, 250 বছর, 300 বছর, 400 বছর, 500 বছর, 1000 বছর পর্যন্ত বেঁচেছেন। সবচেয়ে আয়ু কম, সবচেয়ে সময় কম তো জাহানের বাদশাহ হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের এভারেজ কম, এভারেজ গড় আল্লাহর রাসূলের উম্মতের গড় কত চলে এসেছে? 60, 65, 70, 75 মধ্যে সবশেষ। অধিকাংশ একটা দুটো ব্যতিক্রম, ওটা তো ধরা যাবে না। মেজরিটি পার্সেন্ট, শতকরা 90% মানুষ মারা যাচ্ছে এখন কত? 60, 65, 70, তার আগেও অনেক লোক চলে যাচ্ছে, নাকি না? আয়ু খুব কম। তা একটা লোক যদি 60 বছর বাঁচে, 65 বছর বাঁচে, তো 60-এর অর্ধেক 30, তাই তো নাকি? 30 বছর চলে গেল খালি রাত ঘুমিয়ে চলে গেল। হাফ টাইমটা কি হলো? ঘুমিয়ে কেটে গেল। রইল তার হাতে 30 বছর। কি বা এই 30 বছরের মধ্যে তার ছোটবেলা থেকে না বড় হতে হতে 15-20 বছর কেটে গেল। রইল কত? 8-10 বছর হাতে, একই না? এবারে 8-10 বছরের সংসার, ছেলে পুলে, দুনিয়াদারি করা, কাজকর্ম করা, সেই সব করতে গেলে দেখা যাবে সময়ই হাতে, তাই না? কিন্তু আগের জামানার মানুষের হায়াত বেশি থাকায় এই জিনিসটা দেওয়া হয়নি। আমার আপনার আকা দো জাহানের বাদশা রাহমাতুল লিল আলামিন সাফিউল মাজনবিন আল্লাহ পাকের দরবারে কাঁদতে লাগলেন। মন খুব খারাপ। আল্লাহ ফেরেশতা থেকে জিজ্ঞাসা করলেন, আমার হাবিবুল্লাহ মনটা খারাপ কেন? জিজ্ঞাসা করা হলো। আল্লাহর নবী বললেন, আয় আল্লাহ, সমস্ত নবীর উম্মতের বেলা হায়াত আপনি বেশি দিয়েছেন, তারা বেশি বেশি করে ইবাদত করতে পেরেছে, সম্মত হয়েছে। কিন্তু আমার উম্মতের বেলায় হায়াত এত কম, এত কম, এত কম যে আমার উম্মত তার বুঝতে বুঝতে আর বড় হতে হতে সময় সব শেষ। সে কিভাবে আপনার ইবাদত বন্দেগী করবে? আমি সেই চিন্তায় দুঃখিত। আল্লাহ পাক বললেন, আয় আমার হাবিব, আমি জানি তুমি একদিন এই প্রশ্নটা করবে, তার জন্য আমি তোমার উম্মতের জন্য 5টা রাতকে মোকাম্মেল করে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। এই 5টা রাত, একটা হলো ঈদের আগের রাত, চাঁদ রাত, যেটা বকরা ঈদের আগের রাত, দুটো হয়ে গেল, একই না?
27 রমজান কটা হলো? 3টে। লাইলাতুল কদর 4টে, আর লাইলাতুল আসর যেটা কাল হবে। এই 5টা রাতকে আমি মোকাম্মেল করে দিয়েছি। এই 5টা রাত যদি তোমার উম্মতেরা খালেস দিলে তওবা করে ফিরে আসে এবং আমার কাছে হাত তুলে দেয় যে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, তো হাতটা যখন তুলে দেবে, তওবা পড়বে, আমি আল্লাহ তার জীবনের গুনাহটা হয়তো maaf করে দেব। সুবহানাল্লাহ। এটা কার বেলা করা? তোমার উম্মতের বেলা করা। যত গুনাহ আছে আমি আল্লাহ চাই তো maaf করে দিতে পারি। বুঝা গেল? আর এক এক ওয়াক্ত নামাজের জন্য 10 ওয়াক্তের নামাজের সওয়াব আমি আল্লাহ দিয়ে দিই। তাহলে 5 ওয়াক্ত সমান 50 ওয়াক্ত। এটা অন্য কোন নবী জামানায় ছিল না। তোমার উম্মতেরা 5 ওয়াক্ত পড়বে কিন্তু সওয়াব পাবে 50 ওয়াক্ত। তোমার উম্মতেরা একটা রাত আমার ইবাদত বন্দেগী করবে, তওবা করে আমার কাছে লুটিয়ে পড়বে, এক রাতের বিনিময়ে 1000 রাতের চেয়ে ইবাদত করলে যা সওয়াব হবে, 1000 রাত 1000 মাস ইবাদত করলে যা সওয়াব হবে তার চেয়ে বেশি সওয়াব আমি আমলনামায় দিয়ে দেব। বলুন সুবহানাল্লাহ। তাহলে 5 আর কত রাস্তা দিয়ে দিয়েছে। সেই রাতটা কবে? কাল। আল্লাহ যাকে হায়াতে রাখবেন কাল সেই রাত আমরা দেখতে পাবো। কিন্তু সেই রাতটাকে আমরা কিভাবে ব্যবহার করছি এটা লক্ষ্য রাখার বিষয়। একই না? কেউ ক্যাসেট চালিয়ে দিল, কি গো, নাচ কোয়ালি এবং তমক সব জলসা সব চালিয়ে দিয়ে ওই 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 করে সারা রাতটা কি করলো, কোথা খিচড়ি খিচড়ি এটা সেটা করে কি সারা রাতটা কাটি। লাভটা কি হলো? যদি বলেন না গজল এইসব চালিয়ে দিয়েছি দিয়ে তো আমরা ভালো কাজ করছি, এক কাজ করুন, এই নামাজের পড়ার কায়দা কানুন সব কিছু নামাজের সব ক্যাসেটিং আছে, পাওয়া যায়। পাওয়া যায় না? পাওয়া যায় না? আপনি ঘরে জুম্মা পড়তে আসবেন কেন? ঘরে ক্যাসেটটা চালিয়ে দেবেন এবং সে পড়বে ক্যাসেটে, তুমি তার পিছনে দাঁড়িয়ে পড়ে নেবে, হয়ে যাবে। হবে না? তোমার বাপ মরে যাবে, জানাজার নামাজ ক্যাসেটে আছে, শুইয়ে দিয়ে চালিয়ে দেবে, বলবে তো জানাজা নামাজ হয়ে গেল। হ্যাঁ, হবে না? কেন হবে না? তাহলে বোঝা গেল যে এটা একটা আলাদা জিনিস, এটা একটা আলাদা জিনিস, নাকি না? ও চালিয়ে কোনো ফায়দা নেই। ওগুলো করা হচ্ছে মানুষকে বোঝানোর জন্য। এই যেমন মনে করো আমি আজকে কথা বলছি, এখানে এই চলছে, লাইভ চলছে, সারা পৃথিবীতে এটা ছড়িয়ে যাচ্ছে আমার এই বক্তব্য, নাকি না? এবং এটা ইউটিউবে আবার চলে যাচ্ছে, ফেসবুকেও চলে যাচ্ছে এর সাথে সাথে। এখন কেউ যদি এই বক্তব্য থেকে যাচ্ছে, কেউ যদি শুনে বলে আমি তোমার বক্তব্য সব পেয়ে যাবো, হবে না? হবে? কোরআন খতমের জন্য আমরা হাফেজদের নিয়ে আসি বা পড়ি নিজের, একই না? 30 পারা কোরআন পুরো লোড করা আছে, নেটে লোড করা আছে, আপনি চালিয়ে দেন, 30 পারা পুরো চলতে থাকবে, খতম হবে, সওয়াব হবে, হবে। ওটা বোঝার জন্য, শিক্ষার জন্য, জ্ঞানের জন্য, কি কিন্তু সওয়াব হবে। ঠিক তেমনি আপনাকে বাস্তবে আসতে হবে, বাস্তব কাজে নামতে হবে, আসতে হবে।
তাহলে কালকের রাতটা যেহেতু এত গুরুত্বপূর্ণ, এই রাতটাকে আমাদের অবহেলা করা উচিত না উচিত নয়? কি বলেন, উচিত হবে? অবহেলা করা উচিত হবে? না খালি বাজারে 14 বাজে চা খেয়ে আর খালি হই হই করে ঘুরে রাত 2টো পর্যন্ত 3টে পর্যন্ত হই করতে? কিছুটা হবে না। তাহলে আমাদের কি করতে হবে? বেশি বেশি করে কালকে নফল নামাজ পড়ুন, যতটা পারবেন। 2 রেকাত করে আপনার 10 রেকাত, 50 রেকাত, 100 রেকাত, 1000 রেকাত, যত পারবেন। এক কালাম তো 3 করবি পড়ুন। পারেন তো রোজা রাখুন কালকের দিনে। 3 নম্বর হচ্ছে চলতে ফিরতে সব সময় মনে মনে দরুদ শরীফ পড়ুন, বেশি বেশি করে। চলতে সব দরুদ শরীফ। 4 নম্বর, আপনার যদি তৌফিক আল্লাহ দেয়, আপনি দান, সদকা, খেয়রাত, গরিব, দুঃখী, মিসকিন, এতিমকে আপনি সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। যদি আপনার ক্ষুধার্ত গরিব মানুষকে ভালো করে রান্না বান্না করে আপনি তাকে দাওয়াত দিয়ে খাওয়ান না খান? এতিম, মিসকিন, গরিব যারা অসহায় মানুষ, তাদের বেশি বেশি করে খাওয়ার ব্যবস্থা করুন। তাহলে এতে কি হবে? সব আছে। অর্থাৎ নেক কাজ, ভালো কাজ আপনাকে করতে হবে। যদি আপনি করেন তাহলে কি হবে? অশেষ সওয়াবের অধিকারী হবে। আর যদি খালেস দিলে আল্লাহর কাছে আমরা সব শেষে যদি 2টো হাত তুলে বলি, আল্লাহ আমি গুনাহগার, বদকার, আমার জীবনের সাগীরা কাবীরা গুনাহগুলোকে আল্লাহ আপনি মাফ করে দেন। আমার জানা অজানা যা কিছু অপরাধ করেছি মাওলা গো মাফ করে দেন। আমি তওবা করছি, আজ থেকে, এখন থেকে আর এই নোংরা কাজে আমি করব না। আল্লাহ তুমি গায়বুল হাকিম, তুমি সবকিছু জানো। আল্লাহ তুমি রহম করম করে আমাকে ধুয়ে মুছে তোমার রহমতের কোলে আশ্রয় দাও। তোমার নাম রহমান, তোমার নাম রহিম, তোমার নাম গফুর, তোমার নাম গফফার, তোমার নাম রউফুর রহিম, তোমার নাম গফুরুর রহিম, তোমার নাম রহমানুর রহিম। আল্লাহ তোমার এই রহমতের নামের ওসিলা দিয়ে তোমার রহমতের কোলে আল্লাহ আমাকে আশ্রয় দান করুন। যদি আমরা আল্লাহর কাছে কাঁদি, আল্লাহ কি কঠোর? আল্লাহ কি নির্মম? আল্লাহ তার বান্দাকে ধুয়ে মুছে সাফ করে তার রহমতের কোলে আশ্রয় দান করেন। ছেলে যত খজরাই হোক, ছেলে দেখতে যত বিভৎস হোক, এক একটা ছেলে বিভৎস দেখতে হয় না? চোখ বড় বড়, ঠোঁট কাটা, হেন কেন, কালো, কুচি, নাক ভয়ঙ্কর। তো যতই না বাচ্চা বিভৎস হোক না কেন, খারাপ হোক না কেন, কালো হোক না কেন, বাচ্চা যখন চিৎ দিয়ে কেঁদে ওঠে, মা যে হালতই থাক না কেন, মা যে হালতই থাক না কেন, মা সেই বাচ্চার কান্না শুনে ছুটে আসে না? এসে দেখলো মা কোথাও যাবে বলে নতুন কাপড় পরেছে, ভালো কাপড় পরেছে, আর এসে দেখলো বাচ্চা ধুলে গড়াগড়ি খেয়েছে। মা তাকে ওই কাপড় আজড়ে করে নেবে না ওই হালতি করে নেবে? মা দেখা দেখি সঙ্গে সঙ্গে ওই কাদা মাখা অবস্থায় বাচ্চাকে কোলে নিয়ে নেবে না? তার নতুন কাপড়ে, ভালো কাপড়ে ধুলো, কাদা, ময়লা লেগে গেছে, ও পরোয়া করেনি। শুধু তার একটাই কথা, বাবা বল সোনামানি, তোর কি হয়েছে? কেন তুই কাঁদছিস? কোথায় তোর লেগেছে? কি তোর অসুবিধা হচ্ছে? তুই আমাকে একবার বল। মা ব্যতিব্যস্ত হয়ে পড়েছে, কান্নার কারণটা খুঁজাচ্ছে। আর তার রহমতে মায়ার কোলে তাকে শুইয়ে মা তাকে আদর করছে, স্নেহ দিচ্ছে, ভালোবাসা দিচ্ছে, প্রেম দিচ্ছে। বাচ্চা থেমে গেল। আল্লাহ বলে, বান্দা তোর মায়ের দিলে আমার রহমতের সাগরের শুধু এক ফোঁটা ছিটে আমি দিয়েছি।
আমার রহমতের সাগর, মায়ার সাগর, আমার ওই সাগরের এক ফোঁটা ছিটে তোর মায়ের দিলে দেওয়ার জন্য তোর মা যদি অত উতলা হয়ে যায়, তা আমি তো রহমান রহিম, আমার তো রহমতের সাগর। তাহলে বল বান্দা, আমার দিলটা কত উতলা হয় তুই যখন হাত কাটবি। আমি কি তোর মায়ের চেয়ে তো খারাপ? আরে তোর মায়ের দিলের রহমতটা তো আমি দিয়েছি। সেটা কি না, আমার রহমতের যে সাগর আছে সেই সাগরে ছিটে বানিয়ে দিয়েছি। তাতেই তোর মা পাগল, ছেলের জন্য পাগল, আর আমি তো রহমতের দরিয়া, তাহলে আমি কত পাগল আছি। তা বান্দা, যখন তুমি একবার ওই গুড়গুড়িয়ে আমার কাছে তওবা করার জন্য আসতে থাকো, আমি চেয়ে থাকি আর ফেরেশতাকে বলি, আয় ফেরেশতা দেখো, তোমরা বলেছিলে আদমকে তৈরি করো না, দেখো ওই মানুষটা তওবা করার জন্য আমার কাছে কেমন ভাবে আসছে। সারা দুনিয়ার লোক রাতের বেলা ঘুমিয়ে পড়েছে, সকলে জোড়ায় 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 শুয়ে পড়েছে, সব নিদ্রে মগ্ন। ও কিন্তু দিলের ভয়ে, পাপের ভয়ে, আমার ভয়ে, রাতের অন্ধকারে গুটি গুটি পায়ে ও কেমন করে আসছে আমার কাছে সারেন্ডার হবার জন্য। ফেরেশতা তুমি জানো না, ওকে বলে দাও হর কদম ফেলার বিনিময়ে আমি আল্লাহ একটা একটা করে ওর গুনাহকে মাফ করে দিচ্ছি। বান্দা যখন এলো, হাত দুটো তুললো, আল্লাহ বলেন বান্দারে তোর হাত তুলতে দেরি হয়ে যাবে, ওই তোলার আগে আমি তোর গুনাহকে মাফ। তোর কি তুই চাইবি, তুমি কি বলবে, তুমি কি চাইবে, তোমার এই বলা কর আগেই আমি আল্লাহ জেনে গেছি তুমি আমার কাছে তওবা করতে এসেছো। আর এই তওবা আমি কবুল করে নিয়েছি, তওবা নসিবার মতো কবুল করে নিয়েছি। তোমার জীবনের সাগীরা কাবীরা গুনাহকে আমি আল্লাহ মাফ করে নিয়েছি। হায় হায়, আমরা কিন্তু একবারও এইগুলো ভাবি না। ছেলে অন্যায় করে ফেললো, মাকে জড়িয়ে ধরে বলল মা ভুল হয়ে গেছে, আর মা বলে দেখ আর কোনদিন করবি, তোর বাপকে নিয়ে বলবুনি ধারা বলো। হ্যাঁ বলবো, 1000 বার হচ্ছে, কত 1000 বার হয়ে যাচ্ছে। মা কিন্তু বারবার ছেলেকে লুকোবার চেষ্টা করছে যে বাপের কানে না যায়, বাপ হয়তো বকাবকি করবে, হ্যাঁ কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন তেমন অনেক গুনাহ আমাদের লুকাচ্ছেন। আল্লাহ বলেন যে বান্দা আমি তোমাকে খুব বড় ভালোবাসি, ফেরেশতাকে অর্ডার দেওয়া আছে তুমি যখন একটা নেকির কাজ করবে সঙ্গে সঙ্গে ফেরেশতা তোমার একটা নেকির কাজ লিখে দেবে। বুঝতে পেরেছো? সকালবেলা তুমি গুনাহ করলে, ফেরেশতা লিখছে না, অন্য ফেরেশতা বলছে তো গুনাহ করলো, তুমি লিখলে না কেন? বল জোহর পর্যন্ত অপেক্ষা। হাই কখন পর্যন্ত? জোহর পর্যন্ত, দুপুর পর্যন্ত অপেক্ষা করো। আল্লাহর মসজিদে গিয়ে যদিও একবার তওবা করে ফেলে তো সঙ্গে সঙ্গে আল্লাহ মাফ করে দেন। জোহর পর্যন্ত অপেক্ষা হলো, গুনাহ লেখেনি। আবার ফেরেশতা অন্য ফেরেশতা জিজ্ঞাসা করলেন তুমি লিখলে না কেন? তোমাকে তো লেখার হুকুম দেওয়া আছে, গুনাহ করলে লিখবে। আসর পর্যন্ত অপেক্ষা করো। আসরের সময় যদি উমাচ্ছে, আমার কথা কি বোঝা যাচ্ছে? আসরের সময় যখন লিখলো না তখন বলছে যে একটু মাগরিব পর্যন্ত অপেক্ষা করো। মাগরিব থেকে যখন ইশা হয়ে গেল, বলো ইশা পর্যন্ত অপেক্ষা করো। ইশার টাইম হয়ে গেল, যখন বান্দা খেয়ে শুয়ে পড়লো, ঘুমিয়ে পড়লো, তখন ওইটা লেখা। কেন? সারাদিন তোমাকে টাইম দেওয়া হয়েছে, সারাদিন ফেরেশতা অপেক্ষা করে আছে যদি একবার ভুল বুঝে তুমি গুনাহটা মাফ করতে দাও, তাহলে সঙ্গে সঙ্গে ওটা আর লিখবে না। বোঝাতে গেল কথা না? বুঝতে পারা যায়নি? আর নেকির বেলা কি হলো? সঙ্গে সঙ্গে বান্দা নেকি করাও শুরু করাও না, ও লিখতে থাকো। তাহলে আল্লাহ কত রহমানের রহিম না? তার ফেরেশতাকে ডিরেকশন দেওয়া আছে, ফেরেশতা একটু অপেক্ষা করো, আমার বান্দা যদি মাপ চায় গুনাহটা লিখিস, দুপুর পর্যন্ত অপেক্ষা কর। দুপুর যখন কেটে যায় বিকাল পর্যন্ত অপেক্ষা,
বিকাল কেটে গেল, সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করো, সন্ধ্যা কেটে গেল, রাত পর্যন্ত অপেক্ষা করো, রাত যখন কেটে গেল তখন লেখা হলো। বুঝতে পেরেছেন কথাটা? তাহলে আল্লাহ কত রহমান রহিম, আল্লাহ কত বড় গফুর রহিম। সেই আল্লাহ পাকের দামানকে আমরা ছেড়ে দিয়েছি, ছেড়ে দিয়েছি না দিন? আল্লাহর দামান কিভাবে ধরবেন? আল্লাহকে দেখেছেন, আল্লাহকে চিনেছেন, আল্লাহকে বুঝেছেন। আল্লাহকে চিনতে বুঝতে জানতে গেলে একটাই তার রাস্তা, আল কোরআন। কি? কোরআন। কোরআনে আল্লাহ যেগুলো নিষেধ করেছেন তা থেকে দূরে থাকা, আর যেগুলোকে করতে বলেছেন সেগুলোকে করা। তাহলে কি হবে? আল্লাহর এই হুকুমকে যখন আমরা মানব তাহলে কি হবে? আল্লাহ খুশি হয়ে যাবে, আর আল্লাহর খুশিতে সবাই খুশি হয়ে যাবে। কথা ঠিক না বেটে? দোজাহানের আকা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে আদর্শ নীতি আমাদের সামনে রেখে গেছেন, সেই আদর্শ নীতিগুলো কি, তার চিন্তা ভাবনাগুলো, তার মিশন কি, যদি আমরা বাস্তবে চলার পথে পাথেয় করে কাজে লাগাতে পারি, দুজাহানের সরকার রাহমাতুল্লিল আলামিন শাফিউল মুজনিবিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে যাবেন না, যাবেন না? আর হাবিবুল্লাহর খুশিতে আমার আল্লাহ খুশি হয়ে যাবে, হ্যাঁ কি না? আর কালকের এই জাগরণ রাত যেটা বললাম, যেটা করার চেষ্টা করুন, বেশি বেশি করে নফল ইবাদত, নফল নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির আজকার, তাসবিহ তেলাওয়াত, এগুলো বেশি বেশি করে করার চেষ্টা করুন। এবং ভালো ভালো খাবার তৈরি করে যদি পারেন, কারণ সমর্থন যদি থাকে, গরিব দুঃখী এতিম মিসকিনকে দাওয়াত করে খাওয়ান, কোনো ব্যাপার না। বুঝে গেল কথাটা? আর রবিবার দিনে শেষ করে দিই যে রবিবার দিনে আপনার মাহরমের তাজিয়া পাঠ বের হয় না, হয়নি? নোটিফিকেশন অনুযায়ী কোন ডিজি, কোন বাদ্যযন্ত্র জোরে বাজানো যাবে না, নিষেধ করে দেওয়া হয়েছে। এবং খুব কঠোর ভাবে রেস্ট্রিকশন দিয়ে দেওয়া হয়েছে, যাতে করে কোনো অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে, সেদিকে লক্ষ্য রাখবেন। পবিত্র মাসে পবিত্র কাজ করতে গিয়ে যদি মারপিট হয়, অশান্তি হয়, রক্তের হলি চলে, সেটাকে পবিত্র বলা যাবে? আরে হ্যাঁ না বলুন। হ্যাঁ, পবিত্র চাঁদে মহরম মানে কি? মহরম মানে পবিত্র, মহরম মানে পবিত্র। তাহলে পবিত্র মাসে পবিত্র কাজ করতে গিয়ে যদি রক্তের হলাহলি চলে, মারপিট চলে, ঝগড়া চলে, অশান্তি চলে, আমার মনে হয় যে ওটা নেক কাজ হতে পারে না, একই না? কোন রকম কোন ডিস্টার্ব যেন না হয়, এমন একটা নেকির কাজ করবেন সেখানে প্রশাসন কাজটা, এমন একটা নেকির কাজ করবেন সেখানে প্রশাসন এসে আপনাদের ডান্ডা মারবে। এমন একটা কাজ করব আমরা যে তাতে প্রশাসন আমাদের ধরে নিয়ে যে কেসে পায়রা করবে, এটা ঠিক হবে কি? হতে পারে। হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা বিশ্বের বুকে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন যে অন্যায়ের বিরুদ্ধে, লাঞ্ছিত বঞ্চিত মানুষের বিরুদ্ধে কিভাবে রুখে দাঁড়াতে হয়, একই না? তার যে আদর্শ, তার যে নীতি, তার যে চিন্তা, তার যে ভাবনা, তার যে মিশন রেখে গেছেন, তার যদি ছিটে ফোঁটা আমরা নিতে পারি, 100% মধ্যে যদি ছিটে ফোঁটা আমরা কেউ নিতে পারি, তো আমাদের জীবনটা সার্থক হবে, একই না? কিন্তু আমরা তো নিলাম না, উল্টে আমরা সেই এজিদের যে কারবার, সিমনের যে কারবার,
সেই অশান্তি আমরা তৈরি করছি। আমাদের দ্বারাই তৈরি যদি হয় তাহলে আর ফারাক কি হবে? অশান্তি তো তৈরি এজিদ করেছিল, রক্তের হলি চালিয়েছিল তো হুসেন পাককে যে পাথরটা, এতটা পাথরটার উপরে রেখে গদ্দারটাকে কাটা হয়েছিল এবং সেই পাথরটা এখনো মিউজিয়ামে আছে, সেই তলোয়ারটা এখনো রাখা আছে তুরস্কের মিউজিয়ামে, এখনো সেই রক্তমাখা জামাটা এখনো রাখা আছে। কিন্তু গল্প নয়, না বাস্তব না অবাস্তব? হ্যাঁ, শুধু এইটুকু বলা হয়েছিল এই কাগজটা কি না, এজিদকে সারা বিশ্বের খলিফা বলে মেনে নেন। আমাদের দেশে খলিফা হাই বিশ্বাস করে অনেকে পানি নেবে আছে মানে, আমার চোখে অনেক খলিফা এমন আছে যারা পেশাব করে পানি নেয়। এরা মানুষ নয়, এরা জানোয়ার। এরা খলিফা হয় কি করে? কথা ঠিক না বেটি? কারে বলবেন না? হ্যাঁ কি না? ইসলামের খলিফা এমনি খলিফা নয়, পাড়ার মেম্বার নয়, পাড়ার খলিফা নয়। ইসলামের খলিফার শব্দের অর্থ হচ্ছে বাদশাহ, ইসলামের বাদশাহ। ইসলামের দিক নিদর্শন করবে সে নিজেই জানে না কোন দিকে পেশাব করবে, কোন দিকে পায়খানা করবে। সে নিজেই জানে না কোন দিকে সে কিভাবে পানি নেবে। এমন আছে না নেই লোক? আপনার আমাদের দেশে মনে সবাই ভালো। আমি অনেক জায়গায় দেখেছি যে খলিফা সেই দিন মদ খেয়ে রয়েছে। কি খেয়ে আছে? মদ খেয়ে আছে। খলিফা যদি মদ খেয়ে থাকে তার লোকজন কেমন হবে? কেমন হবে? 150-200 জন লোক তালিয়া নিয়ে যাচ্ছে, তার মধ্যে 100 কাছাকাছি লোক মদ খেয়ে আছে। আরে না হয় আমার সঙ্গে দেখা করবে, আমি বলে দিচ্ছি। বুঝতে পেরেছেন? এটাকে দেখে অন্য লোক কি বলবে? খুব ভালো বলবে। আপনার জন্য আপনার বাপকে গাল খেতে হচ্ছে, আপনার কথার জন্য আপনার চাচাকে গাল খেতে হচ্ছে, আপনার জন্য আপনার মাকে গাল খেতে হচ্ছে। তো অমন ছেলে থাকার চেয়ে তো না থাকা ভালো। কথা ঠিক না বেটি? আপনার জন্য যদি আপনার বংশের দুর্নাম হয়, আপনার জন্য যদি আপনার বাবার দুর্নাম হয়, আপনার জন্য যদি আপনার মায়ের দুর্নাম হয়, আপনার পুরো খানদানের যদি দুর্নাম হয়, ইসলামের যদি দুর্নাম হয়, সারা বিশ্বের যদি দুর্নাম হয়, তো অমন ছেলে থাকার চেয়ে তো না থাকা। কথা ঠিক না বেটি? তার মানে এই নয় যে আমি বিরোধিতা করছি। আরে হুসেন পাকের শান আর মান ইজ্জত আল্লাহ যা দিয়েছে, পুরো দুনিয়া একদিকে যদি হয়ে যায় চেষ্টা করে, এক ফোঁটা করতে পারবে না। পুরো দুনিয়া যদি একসঙ্গে, পুরো কায়নাত একসঙ্গে যদি শান আর মান আল্লাহ যা দিয়েছেন, যদি সবাই মিলে যদি চেষ্টা করে যে হুসেন পাককে আমরা সম্মান দেখাবো, তো আল্লাহ যা সম্মান দিয়েছে তার ছিটে ফোঁটা হবে না। তাকে ভরিয়ে রেখেছে। 1450 বছর হয়ে গেল, 900 কোটি লোক পৃথিবীতে আছে, সকলের হৃদয় হুসেন পাক জিন্দা আছে। সবচেয়ে তো বড় কথা, কাল তুমি মরে যাও না, পরশু দিনে তোমার নাম নিশানা মিটে যাবে, কেউ সমাজ তোমার নাম লেগে তোমার বউ, তোমার ছেলে, তোমার কেউ না, সব নাম নিশানা মিটে গেছে। ঠিক আছে? এখনো কিন্তু হুসেন পাক কিন্তু সবার দিলে জিন্দা আছে। কিসের কারণে? আল্লাহ রসুলের কথা বলে না, আল্লাহ রসুলের মিশনকে হাতে নিয়ে তার বাস্তব জীবনে সে কি করেছে না, কাজে লাগিয়েছে, তবে হচ্ছে না। বুঝতে পারলেন না? আর যদি বলেন না আল্লাহ রসুলের কথা বলে হয়ে এসেছে, তাহলে তো ব্রাহ্মণ নীতি এসে যাবে। বাউনের ছেলে বামুন, সে মদখোর হোক, যাই হোক, জানুক নাই জানুক, তাহলে তাই হয়ে যায় না। হযরত হুসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের দামানকে ধরেছিলেন, আল্লাহর দামানকে ধরেছিলেন, বলেছিলেন না, সারা বিশ্বে যত টাকা পয়সা সুন্দরী জিনিস
সুন্দর নারী দেবার জন্য ওনাকে অফার দেওয়া হয়েছিল, হাজারো অফার দেওয়া হয়েছিল যে আপনি শুধু এখানে সই করে দেন, যা তার বিনিময় চাইবেন তাই আপনাকে দেব। হুসেন পাক ঠুকরে দিয়েছিলেন, না, সারা বিশ্বের সব দৌলত যদি আমাকে দিয়ে দাও আমি এটা সই করবো না, এটা ইসলামের ক্ষতি হবে। ফলে কি হলো, নিজের জীবন চলে গেল, 52 জন যে লোক ছিল সাথী তাদেরও চলে গেল। একই না, এক মর্মান্তিক ইতিহাস, এই এত বড় মর্মান্তিক ইতিহাস পৃথিবীর ইতিহাসে খুব কম ঘটেছে। একই না, তাই আপনি আমি যদি সেই হুসেন পাককে ভালোবেসে থাকি, আপনি আমি যদি হুসেন পাককে ভালোবেসে থাকি, তার আদর্শ, নীতি, চিন্তা, ভাবনা, মিশনকে বাস্তব জীবনে যদি আমরা কাজে লাগাতে পারি, তাহলে আমাদের জীবনটা কি হবে, সার্থক হবে, আর নচেত হবে না। তাজিয়া পাক একটা তাজিমের ব্যাপার, তাজিয়া পাক একটা তাজিম, প্রতীক চিহ্ন তৈরি করে, প্রতীক চিহ্ন তৈরি করে তাকে তাজিম করা হয়, দেখানো। কি তাজিম করলে 100 জনের মধ্যে 50 জন মদ খেয়েছে, দু দলে ঝগড়া, রক্তের হলি, এমন অনেক জায়গা ঘটে। কে কত বাজনা নিয়ে বাজাতে পারে, আর কে কত জোরে জোরে বাজাতে পারে, কে কত ধাক্কা দিয়ে যেতে পারে, কে আগে যেতে পারে, কে পরে যাবে। এটা ইসলাম। ইসলাম একটা আলাদা জিনিস। সেই জিনিসগুলো লক্ষ্য রাখুন যেন ইসলামের বিকৃতি না ঘটে যায়। ইসলামের যদি বিকৃতি ঘটে যায় তাহলে কি হবে, ইসলামের ক্ষতি হবে, ইসলামের দুশ্মন আমি আপনি হয়ে যাব। হ্যাঁ কি না? আল্লাহ তাদের যথেষ্ট মান শান আল্লাহ বাড়িয়ে দিয়েছেন, অতএব সেই মান শানের উপরে আমরা কিছু করে তার মান আর ইজ্জতকে যে বড় করে ফেলতে পারবো না। পৃথিবীর মানুষ চেষ্টা করলেও পারবে। বোঝা গেল? আল্লাহ আমাকে, আপনাকে, সকলকে, সারা বিশ্বের মানুষকে আল্লাহ রাসূলের পথে চলার জন্য আল্লাহ আমাদের তৌফিক দেন।